2024 আমার কাছে একটা অলৌকিক বছর। জীবনে কখনো কখনো কিছু বছর থাকে যেখানে কিছু সময় থাকে 10 বছর মনে হয় 1 বছরের সমান, আবার কখনো 1 বছরে এত কিছু হয়ে যায় যে মনে হয় যে ওই একটা বছর 10টা বছরের সমান গুরুত্ব বা সিগনিফিকেন্স রাখে। আমরা যদি দেখি এই বছরকে আমরা ধারণা করতে পারি আমজনতার বছর হিসেবে, কারণ প্রতিটা জায়গায় আমরা দেখব ইউএস ইলেকশনে আমজনতা কিভাবে ইলেকশনের পুরা কনটেক্সটটাকে প্রভাবিত করলো। আমরা সিরিয়াতে দেখতে পাই যে সাধারণ মানুষ, আমজনতা, গণমানুষ কিভাবে আসাদের মতো একটা ডিকটেটরকে প্রায় 50 বছর ধরে আসাদ এবং আসাদের বাবার যে দুর্নীতি এবং অবিচার সেখান থেকে মুক্ত হলো। এবং আমরা বাংলাদেশেরও যদি আমরা জুলাই বিপ্লবের দিকে তাকাই, কোনো সন্দেহ নাই, আমি এবং আপনি জানি, বিভিন্ন মানুষ যাই বলুক, যেটা একটা আমজনতার বিপ্লব ছিল, এটার শুরুটা আমজনতা ছিল। সেই আমজনতার মধ্যে আমরা অবশ্যই ছাত্রদেরকে আনবো, অবশ্যই আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক সবাইকে আমরা আনবো, কিন্তু এটা একটা দিনের শেষে এটা একটা সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া এবং তাদের একটা অকল্পনীয় কিছু করার একটা গল্প। সেই গল্প পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে কোন দেশি শক্তি বিদেশি শক্তি কি কাজ করছে সেই গল্প অনেক লম্বা এবং কিছু জায়গা অস্পষ্ট, বিতর্কিত, কিন্তু অ্যাটলিস্ট এই জায়গাটা আমাদের জন্য খুবই পাওয়ারফুল চিন্তা করা যে এই জুলাই বিপ্লবের কথা বলি, এই আসাদের পতনের সিরিয়ার কথা বলি, অথবা ইউএস ইলেকশনে প্যালেস্টাইন কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, অথবা আমরা ব্রিক্সের উত্থানের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি খুব পিছন থেকে চিন্তা করি, আমরা দেখব যে সাধারণ মানুষের যে পাওয়ার, সাধারণ মানুষ ন্যারেটিভকে যেভাবে চেঞ্জ করছে, এইটা অকল্পনীয়। এটা আমরা বছরের শুরুতে আমরা চিন্তাও করতে পারি নাই। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। এখন কেউ বলতে পারে যে আপনি 3টা শিক্ষার কথা বলবেন, কিন্তু এখনও তো প্যালেস্টাইনের মানুষ কষ্ট পাচ্ছে, এখনও তো প্যালেস্টাইনের শিশুরা নির্যাতিত হচ্ছে। অবশ্যই হচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যখন জানুয়ারিটা শুরু করছিলাম এই বছরের, আমরা যদি চিন্তা করি 2024-এ, তখন প্যালেস্টাইনের পুরা কজটাকে আমাদের কাছে মনে হচ্ছিল পুরোপুরি হোপলেস একটা কজ, যে প্যালেস্টাইনরা মানে সবভাবে নির্যাতিত হচ্ছে। আমরা সিরিয়ার ব্যাপারে আমরা হোপলেস ছিলাম। ইভেন বাংলাদেশেও কোনো রকম কোনো পরিবর্তন সম্ভব কোনো ব্যাপারে, সেটা আমাদের বেশিরভাগ মানুষের ধারণার মধ্যে ছিল না অন্তত। সেইখানে আমরা একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছি, এবং সেটা শুধু বাংলাদেশে না, এটা পুরো মুসলিম বিশ্বে। এখন কেউ বলতে পারে যে আচ্ছা ইয়াহিয়া ভাই, পাকিস্তানে তো ইমরান খানের এখনও জেলখানায় আছে। ওয়েল, ইউসুফ আলাইহিসসালামও তো লম্বা সময় জেলখানায় ছিলেন, বাট এই গল্পটা কীভাবে শেষ হবে তা আমরা জানি না। ইমরান খানও অনেক দিক থেকে একটা বিতর্কিত চরিত্র, তবে অনেক মানুষই মনে করে বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করে যে ইমরান খান পাকিস্তানে একটা ভালো কিছু নিয়ে আসতে পারে পাকিস্তানি মুসলিমদের জন্য। আবার আমরা যদি দেখি সিরিয়াতে যেটা হইলো, আমরা কতজনই আসলে সিরিয়ার জন্য অ্যাক্টিভলি দোয়া করতেছিলাম, কিন্তু সেখানে কিছু গণমানুষ ছিল যারা, যখন আপনি চিন্তা করেন যে একেবারে সীমান্ত থেকে শুরু করে সিরিয়ার, যখন তারা ডামাস্কাসের দিকে হাঁটতেছে, এটা মানে রীতিমতো একটা মানে কি বলবো, মানে তারা মৃত্যুর দিকে হাঁটতেছে। কারণ সবাই ধারণা করছিল যে সিরিয়ান আর্মির সাথে তাদের একটা বিরাট কনফ্লিক্ট হবে। সেখানে সিরিয়ান আর্মি পুরোপুরি হাত ছেড়ে দিছে, তারা কোনো রকম কোনো কনফ্লিক্টে যায় না। এবং এটা মানে আমার জানার মতে কারোরই এটা ধারণা ছিল যে সিরিয়ান আর্মি এইভাবে হাত ছেড়ে দিবে। এখন কেউ বলতে পারে এটা টার্কিশ ইনফ্লুয়েন্স, কেউ বলতে পারে এটা ইসরায়েলি ইনফ্লুয়েন্স, বাট দিনের শেষে সিরিয়ার একটা সাধারণ সন্তান অথবা সিরিয়ার একটা মা যে একটা টর্চার সেলে এত বছর ধরে আটকায় আছে, তার জন্য এটা কি? সিরিয়ার 20 থেকে 30 লক্ষ মানুষ যে তার দেশে না থেকে সে আজকে টার্কিতে শরণার্থী হিসেবে আছে, রিফিউজি হিসেবে আছে, সে তার দেশে ফিরতে পারতেছে, তার জন্য এটা একটা স্বাধীনতা, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো সেই জায়গাটায় আমরা মুসলমানদের যেই টোটাল যেই একরকম অভ্যুত্থান আমরা দেখতেছি, অ্যাটলিস্ট আমরা আশার আলো দেখতেছি। সেই আশার আলোটা থেকে এই বছরে আমি মনে করি যে মুসলমানদের জন্য 3টা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার জন্য এবং আমি আমাদের সবার জন্য মনে করি যে আমরা এই 3টা শিক্ষা আমরা 2024 সালের ঘটনাগুলোতে আমরা নিতে পারি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে কখনো কখনো মনে হওয়া যে আমাদের দোয়া, আমাদের কাজ
আমাদের পরিশ্রম কোনো কাজে লাগতেছে না, অন্তত তাই দেখে মনে হচ্ছে। এটা খুবই মানবিক, খুব ইম্পর্টেন্ট যে আমি কাজ করতেছি, আমি একটা ভালো কিছুর চেষ্টা করতেছি, আমি দোয়া করতেছি, কিন্তু এটা কিছুই হইতেছে না। বা মনে হইতেছে যে পৃথিবীর সব মানুষই খারাপ, সবাই অশুভ, বা কোনো ভালো কিছু হবে না, বা আমার কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করতেছে, বা সংসারের সমস্যা, কোনো ভালো কিছু হবে না। তখন যেই আমরা যে ক্লান্ত ফিল করি, বা আমাদের কাছে মনে হয় কখনো কখনো কিছুটা সময়ের জন্য মনে হয় যে মানে এটা মানে কিছুই মনে হচ্ছে না, বা এখানে কোনো আশার আলো নাই, এই যে এই ফিলিংটা খুবই নর্মাল, কিন্তু খুবই মানবিক। কিন্তু এইটার জন্য কাজ বন্ধ করে দেওয়াটা ইজ সামথিং যেটা আমাদের জন্য বিপজ্জনক। সো টেম্পোরারিলি ক্লান্তি ফিল করা এটা খুবই হিউম্যান, মানবিক, আমরা দুর্বল। কিন্তু ওইটার জন্য আমার সমস্ত কাজ বন্ধ করে দেওয়া, ওইটা হচ্ছে পরাজয়কে মেনে নেওয়া, যেটা কখনোই গ্রহণযোগ্য না। এবং আমরা যদি এই ক্ষেত্রে একটু মুসা আলাইহিসসালামের ঘটনার দিকে তাকাই, মুসা আলাইহিসসালামের জীবনে কিন্তু অনেক পরীক্ষা ছিল। একেবারে ছোটোবেলা থেকে উনি যখনই জন্ম হইল তখনই কিন্তু উনি একজন ফেরারি আসামি, ওনাকে হত্যা করার জন্য ফেরাউন বাহিনী পাঠাইছে। শিশু মানে মুসা আলাইহিস সালামের মা তাকে একটা নদীতে একটা বাক্সে ভরে ফেলে দিছে, যেটা নিশ্চিত মৃত্যু, কিন্তু আল্লাহর রহমতে ওনার মৃত্যু হয় না। সেইখান থেকে তার প্রাপ্তবয়স্কে আবার সে আসামি হিসেবে তাকে দেশ ছাড়তে হয়েছে। তারপরে আবার যখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে ওনাকে নবী রাসূল হিসেবে ফেরাউনের কাছে আসতে হয়েছে। তারপরে আবার যখন সে সমুদ্রের কাছে নিশ্চিত মৃত্যু, সেখানে সমুদ্র 2 ভাগ হয়ে গেছে এবং সমুদ্র পার হয়েছে, ফেরাউন ডুবে গেছে। তারপরে আবার সমুদ্র পার হওয়ার পরে বনী ইসরাইলের লোকজন মুসা আলাইহিস সালামের যে সঠিক কথা, সেই সঠিক কথা শুনতেছে না। এভাবে মুসা আলাইহিস সালামের সারা জীবনের পরীক্ষা। এবং এর মধ্যে একটা জায়গা খুবই ইন্টারেস্টিং, এটা সামি হামদি এই জিনিসটা বলছেন এবং আমার কাছে খুবই স্ট্রাইক করছে। সূরা কাহাফ আমরা অনেকেই পড়ছি, কিন্তু সূরা কাহাফে 62 নম্বর আয়াতের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা জানি যে ওইখানে মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা আছে সেটা যদি আমি খুবই সামারাইজ করি, সেটা হচ্ছে কি যে কেউ একজন এসে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে সবচেয়ে জ্ঞানী লোক কে? মুসা আলাইহিস সালাম বলছে আমি, কারণ উনি একজন নবী রাসূল। তো তখন আল্লাহ বলছেন যে না, তুমি না, তুমি আরেকজন আমার বান্দা আছে, তার কাছ থেকে তুমি গিয়ে জ্ঞান অর্জন করো। এবং তাকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে সে কোথায় যাবে। সে তার এক সহচরকে নিয়ে সে যাত্রা শুরু করছে, এবং যাত্রা করতে গিয়ে সে সহচরকে বলে দিছে যে অমুক জায়গায় যখন আমরা আসব তখন তুমি আমাকে জানাবা যে আমরা ওই জায়গায় আসছি, এবং সে চিহ্ন দিয়ে দিছে। এবং ওই জায়গাটা সে মিস করে, যে সে অর্থাৎ ওই জায়গাটা সে পার হয়ে চলে যায়। আমি সামারি করে গল্পটা বলতেছি, সে পার হয়ে অনেক দূর চলে যায়। সো যখন সে পার হয়ে অনেক দূর চলে যায়, অথবা সে ঘুমাইছিল মানে এটা চলে যায়, তখন মুসা আলাইহিস সালাম তখন তাকে বলে যে ওই জায়গাটা কোথায়। তখন সে বলে যে ওই জায়গাটা তো আমরা খেয়াল করি নাই, অথবা আমরা ফেলে আসছি। তখন মুসা আলাইহিস সালামের যে কথাটা খুবই ইন্টারেস্টিং, যে তার যে এক্সপ্রেশনটা মুসা আলাইহিস সালামের, এত লম্বা জার্নিতে তারা ঠিক পথ থেকে তারা একটু অন্যদিকে চলে গেছে অ্যান্ড সো অন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন 62 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে, লাকদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। নাসবা মানে হচ্ছে ফ্যাটি, ক্লান্তি। মানে উনি বলতেছেন যে তুমি এখন মানে খাবার নিয়ে আসো বা নাস্তা নিয়ে আসো, আমাদের এই পুরা পথ বা জার্নিটা অনেক বেশি ক্লান্তির হয়ে গেছে, এবং মানে ফ্যাটি, ক্লান্তি মানে 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 পরিশ্রান্ত। মানে হয় না যে আমরা মানে ডিস্ট্রেসড একটা মানুষ, একটা লম্বা সময়ের যাত্রা, আমি একজন অজানা মানুষকে খুঁজতেছি, সেখানে একটা যাত্রাপথে একটা মানে আমরা ভুল করছি, সেখানে যে আমাদের যা ক্লান্তি বা একটা ফ্যাটিগ আসে, সেটা উনি বলছেন। নাসবা মানে হচ্ছে কি যে ক্লান্তি, ফ্যাটিগ, কেউ একজন পরিশ্রান্ত, টায়ার্ড, এক্সস্টেড। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন, অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। মুসা আলাইহিস সালামেরও কিন্তু তার জীবনে সবসময় যে উনি মানে একদম মানে খুশি সুখী, জীবনে কোনো সমস্যা নাই, এই মানুষ উনি ছিলেন না। আবার আমরা যদি মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়ামে দেখি, মারিয়াম আলাইহিস সালামের ঘটনাতে আমরা দেখব যে যখন ওনার ডেলিভারির লাস্ট টাইম, তখন উনি কতটা পরিশ্রান্ত, এবং উনি আল্লাহর কাছে বলতেছেন যে অ্যাজ ইফ আমি যদি নাই থাকতাম দেন সেটাই হয়তো বা ভালো হতো। বিকজ উনি বলতেছে ওনার পরিশ্রম থেকে, ওনার পরিশ্রান্ত যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে। আবার আমরা যদি
মানে ফাস্ট ফরওয়ার্ড করে যদি নূহ আলাইহিস সালামের ঘটনা দেখে যে নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমরা নূহ আলাইহিস সালামের ঘটনাতে আমরা জানি যে নূহ আলাইহিস সালাম এত দীর্ঘ সময় 900 বছরের বেশি সময় সে তার গোত্রের মানুষকে দিন রাত ধরে যখন উনি সৎপথে ডাকছেন, তখন মানুষ শুনছে না, বরং উনি নিজেই বলছেন সূরা নূহতে যে তারা আরও বেশি মানুষকে খারাপ দিকে ডাকছে এবং তারা ভালো মানুষদেরকে ক্ষতি করতে চাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি যে ওনাদের মানে কখনো কখনো ওনাদের কাজেও ডিফিকাল্টিস ছিল, পরিশ্রম ছিল, কখনো কখনো ক্লান্তি ছিল, এবং এটা স্পষ্ট। সেই জায়গাটা থেকে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ওনারা কাজ থামায় দেয় নাই। ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ সময় জেলে থাকতে হয়, দাস হিসেবে থাকতে হয়। আমাদের জন্য কিছু জীবনে অনেক সময় আসবে যখন আমাদের কাছে মনে হবে যে প্যালেস্টাইনের কোনো ভালো ভবিষ্যৎ নাই, আমাদের কাছে মনে হবে যে আমার মানে বাসার কাছেই বুঝি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা এসে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের কাছে মনে হইতে পারে যে আসলে সিরিয়ার কোনো ভবিষ্যৎ নাই, আমাদের কাছে মনে হইতে পারে যে কোনো এক অবিচার মানে কোনো শাসক আমাদের মানে গলার উপরে পাড়া দিয়ে সবসময় মানে আমাদের ক্ষতি করে যাবে, আমাদের কিছু বলার নাই। কিন্তু না, আমরা যদি আমাদের জায়গা থেকে আমার বিশ্বাস করি যে আল্লাহর উপরে ভরসা করা, যদি আল্লাহর উপরে সত্যিকার অর্থে ভরসা করি দেন আমাদের কাজটা থামায় দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়েছে, কিন্তু তারপরে উনি ঠিকই আবার তার পথ খুঁজে নিছেন। নূহ আলাইহিস সালাম ঠিকই নৌকায় উঠছেন। মারিয়াম আলাইহিস সালাম ঠিকই তার সন্তানকে নিয়ে আবার তার কাজে ফেরত আসার কথা, সেই কাজে উনি ফেরত আসছেন, অ্যান্ড সো অন। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে আমাদের কখনো কখনো লাইফে আমাদের বিশাল যে পৃথিবীর যে মুসলিমদের বিশাল বড় বড় সমস্যা, সেই বিষয় আপনি জানেন না যে মানে একসময় মানে প্যালেস্টাইনের সমস্যার হয়তো বা এই নির্যাতন অবিচার বন্ধ হবে, ইনশাল্লাহ অবশ্যই বন্ধ হবে, আমরা মানে 100% বিশ্বাস করি এটা বন্ধ হবে। ইটস অ্যাবাউট কবে, কিন্তু তার আগ পর্যন্ত হচ্ছে কি যে আমরা আমাদের ক্লান্ত হব। আবার আমরা যদি একদম নিজের পরিবারের কথা বলি বা আমার নিজের জীবনের কথা বলি, বা হয়তো আমি অনেক বছর ধরে চাকরি পাচ্ছি না, হয়তো আমার সংসারের সমস্যা, হয়তো আমার পরিবারের কোনো প্রবলেম, হয়তো বা আমার ক্যারিয়ারের কোনো প্রবলেম, বাট আমি ক্লান্ত হওয়াটা মানবিক, জাস্টিফাইড। আমরা খেয়াল করি আল্লাহ কোরআনে মুসা আলাইহিস সালামকে, মারিয়াম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে তাদের ক্লান্তির জন্য, পরিশ্রমের জন্য কখনোই কিন্তু তাদেরকে উনি ধমক দেয় নাই, বরং তাদেরকে উনি আশার আলো শুধু দেখান নাই, উনি ওনার রহমতের ছায়ায় তাদেরকে নিয়ে আসছে। যখন আমরা আয়াতটা দেখি যেখানে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার একটা পর্যায়ে তোমাদের মধ্যে যারা খুবই দিনদার তারাও বলবে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, আউট অফ কি বলবো মানে ডেসপারেশন তারা বলবে যে কখন আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ কিন্তু বলেন না যে তখন তাদেরকে বকা দেওয়া হবে, বরং বলছে যে অবশ্যই আল্লাহ সাহায্য খুব কাছে, আল্লাহ সাহায্য খুব নিকটে। অর্থাৎ আমাদের কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে মানে সব শেষ, মানে কিছুই আর ভালো হবে না, মানে মুসলমানরা কিছুই পারলো না, কোনো দিক থেকে কোনো মুসলমানদের কোনো আশা নাই, আমার ব্যক্তি জীবনেও আশা নাই, পারিবারিক জীবনেও আশা নাই, ক্যারিয়ারেও আশা নাই, বৃহত্তর মুসলিম উম্মাতেও কোনো আশা নাই। বাট আসলে সত্যিকার অর্থে হয়তো আমাদের কাজটা চালায় যাওয়াটাই আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে পরিশুদ্ধ করতেছেন। থামা যাবে না, আমরা ক্লান্ত হওয়াটা জাস্টিফাইড, বাট আমরা থামতে পারবো না, আমাদের কাজটা আমাদের করে যেতে হবে। এটা গেল প্রথম শিক্ষা। 2 নম্বর হচ্ছে আমাদের একটা রোল আছে, যেই রোলটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের যে সামষ্টিক যে স্ট্রেংথ এটাকে আমরা খুবই মনে করি যে এটা কোনো দাম নাই। ইলন মাস্কের একটা কথা আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে কি যে মানুষ খুবই আন্ডার এস্টিমেট করে যে একটা গ্রুপ অফ পিপল একসাথে হার্ডওয়ার্ক করলে একটা লম্বা সময় কি পরিমাণ চেঞ্জ আনতে পারে, এবং যদি একটা বিরাট গ্রুপ অফ পিপল ডিসিশন নেয় যে তারা আসলে কিছুই করবে না, যা আছে তাই থাকবে, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? কথাটা আমি চাই যে আপনি একটু চিন্তা করেন উনি কি বলছে। কথাটা খুব দামি কথা। আমরা অনেক সময় মনে করি যে পরিবর্তন এমনিই হয়, আমি জাস্ট দর্শক, আমি জাস্ট জীবন একটা সিনেমা, এটা জাস্ট আমি দেখবো, এখানে আমার কিছু তেমন কিছু করার নাই। বাট দেন দেয়ার আর আদার পিপল যারা মনে করে না আমি সিনেমাটাকে বদলাইতে পারি, আমি সিনেমাটাতে আমি নিজের সিনেমাটার একটা ক্যারেক্টার হইতে পারি যেটা একটা রোল প্লে করবে। আপনি যদি সিরিয়ার দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, আপনি খুব খেয়াল করবেন যে ইসরায়েলের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন হচ্ছে এই যে গত 50 বছর ধরে পুরা আমেরিকা তাকে 100তে 100 ফান্ড করে গেল, পিআর সাপোর্ট করলো, স্ট্র্যাটেজিক সাপোর্ট করলো, তারপরেও ইসরায়েলের কেউ বন্ধু হইতে চায় না। ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করার আগে কেউ 10 বার ভাবে। যদিও ইসরায়েলের এত বড় মিলিটারি পাওয়ার তাকে সাপোর্ট দিচ্ছে, তারপরেও ইসরায়েলের সাথে কেউ মানে পারতপক্ষে খুব প্রয়োজন না হলে কেউ তার ধারে কাছে ঘেঁষতে চায় না।
আপনি ইউএন অ্যাসেম্বলিতে দেখেন, আপনি সব জায়গায় দেখবেন যে ইসরায়েলের সাথে কেউ কোনো ডিলিংসে আসতে যাচ্ছে না। এত বছরের পিআর ক্যাম্পেইনের পরেও ইসরায়েল এত বছরের এত ধ্বংসযজ্ঞ, এত মানুষ হত্যা, তারপরে তারা ক্লিয়ারলি বলতে পারতেছে না যে আমরা প্যালেস্টাইনিদেরকে পরাজিত করছি। 50 বছরেও না, এত বোমা বারুদ, এত কিছু, এত রকম স্ট্রাইক, তারপরেও ইসরায়েল ক্লিয়ারলি বলতে পারতেছে না যে আমরা প্যালেস্টাইনিদেরকে পুরাপুরিভাবে ফিলিস্তিন থেকে আমরা হারায় ফেলছি। কোনোভাবেই সে বলতে পারতেছে না। সে নানা জায়গায় অ্যাটাক করে, এটা করেছে, বাট তারপরেও সে কোনোভাবে এই সমস্যাটাকে সে আলটিমেটলি কিন্তু সমাধান করতে পারে নাই। বরং এই বছর আমরা দেখছি যে হ্যাঁ, প্যালেস্টাইনে মানুষ অনেক নির্যাতিত হয়েছে, বাট প্যালেস্টাইন হার মানে নাই। এবং এই যে সে হার মানে নাই, নেতানিয়াহু আরও বেশি ফ্রাস্ট্রেটেড, আরও বেশি ডেসপারেট। সে একবার গোলেন হাইটসে যায়, সে একবার সিরিয়াতে হুমকি ধামকি দেয়, তারপরে তাকে লেবাননে তাকে সিজ ফায়ার তাকে মেনে নিতে হয়েছে, যেটা সে মেনে নিতে চায় নাই ক্লিয়ারলি। সো ওভারঅল আমাদের কাছে মনে হইতে পারে যে ইসরায়েলের তো আসলে বাউন্ডারি বড় হইতেছে, বাট আসলে ইসরায়েলের ডেসপারেশন বাড়তেছে। ইসরায়েল আরও বেশি হতাশ হচ্ছে এবং ইসরায়েলের পতন খুব বেশি দূরে না। এই জায়গাটা থেকে আমরা বুঝি যে আমরা মুসলমানরা আমাদের জায়গা থেকে, আমাদের সেটা দোয়া বলি, সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভেশন বলি, সেটা আমরা রাস্তায় ক্যাম্পেইন করা বলি, সেটা আমরা যে কোনো রকম কাজ বলি, সেটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এক একভাবে তার কাজটাকে সে চিন্তা করবে এবং দেখবে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে আমাদের রোলটা প্লে করি। হ্যাঁ, আমাদের একদিকে আমাদের ক্লান্ত, পরিশ্রান্ত, কখনো কখনো কিছুটা হতাশ হওয়াটা একদিকে মানবিক, বাট আমাদের কাজ বন্ধ করা যাবে না এবং আমাদেরকে বুঝতে হবে কালেকটিভলি আমাদের যে স্ট্রেংথ এটা অসম্ভব বেশি। আপনি শুধুমাত্র আমেরিকার ইলেকশনে যে প্যালেস্টাইন এবং মুসলমান ইস্যু, আমি মনে করতে পারি না গত কোন ইলেকশনে এটা এত বেশি বার সব পার্টি, রিপাবলিকান, ডেমোক্রেটরা এটা নিয়ে এত বেশি চিন্তা করছে। লাস্ট অন্তত 5-7টা ইলেকশনে, ইউএস ইলেকশনেও কখনোই ইউএস ইলেকশনে কি হবে এই ক্ষেত্রে মুসলমানরা এবং প্যালেস্টাইন যে এত বড় রোল প্লে করতে পারে, এটা কেউ ভাবে নাই। আমি বলতেছি না ডোনাল্ড ট্রাম্প খুব ভালো কোনো মানুষ, বাট আমি এটা বলতেছি দ্যাট ডেফিনেটলি এই ইলেকশনে প্যালেস্টাইন ইস্যু ওয়াজ আ হিউজ ফ্যাক্টর, যেটা মুসলমানদের জন্য ভালো, যে মুসলমানরা ইজ বিকামিং মোর অ্যান্ড মোর রেলেভেন্ট। আপনি যদি ব্রিক্স দেখেন, যে এই ব্রিক্স হচ্ছে কি এখন ইউএস এর সবচেয়ে বড় থ্রেট। ব্রিক্সের একটা বিশাল পাওয়ার হাউস কিন্তু শুধুমাত্র রাশিয়া এবং ইন্ডিয়া এবং চায়না না, বরং ব্রিক্সের একটা বিশাল পাওয়ার হাউস হচ্ছে গিয়ে সৌদি আরব, কাতার অ্যান্ড মিডল ইস্টের যে ইকোনমি। এটা একটা বিশাল স্ট্রেংথ, এটা একটা বিশাল পয়েন্ট। আপনি যদি এইবার আরব লীগের বক্তব্যগুলোকে আপনি যদি দেখেন, এইবারে আরব লীগের বক্তব্যগুলো অন্য আরব লীগের থেকে অনেক বেশি স্ট্রং ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ডেফিনেটলি আমরা ভবিষ্যৎ জানি না, আমরা যেটাকে আশা মনে করতেছি সেটাও হইতে পারে এটা আল্লাহর একটা পরীক্ষা, এটার মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে। সিরিয়ার ভবিষ্যৎ আমরা জানি না, লিবিয়ার ভবিষ্যৎ আমরা জানি না। সো বাট এট দ্য সেম টাইম আমরা অনেক কিছু দেখছি যেখান থেকে আশা জাগানি অনেক কিছু আছে। কিন্তু এটার মধ্যে আমরা দেখবো যে এই যে আমজনতার বিজয়ের কথাটা বললাম, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের একটা রোল আছে, কারো কম, কারো বেশি, কারো মোর প্রত্যক্ষ, কারো মোর পরোক্ষ, কারো বেশি স্ট্র্যাটেজিক, কারো এক একজনের এক একটা। কিন্তু আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তুমিই জানো যে আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন যে তোমরা আল্লাহর সাহায্যকারী হও, তোমরা আল্লাহর কাজে সাহায্য করো। ওইটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েত, যে আল্লাহ আমাদেরকে গাইড করেন যে এক্স্যাক্টলি এইভাবে, এই ক্যারিয়ারে, এই ইনভেস্টমেন্টে, এইভাবে আমরা আসলে আল্লাহর যে প্ল্যান তার সাথে আমার ক্যারিয়ার প্ল্যান, ফ্যামিলি প্ল্যানকে আমি আসলে মিলাইতে পারি, মার্জ করতে পারি। এবং ওইটাই সাকসেস, যে আমার যে আকল, আমার যে সীমিত জ্ঞান, ওইটার সাথে আল্লাহর যে অসীম জ্ঞান, সেই জ্ঞান থেকে আমি বুঝতে পারি যে আমি কিভাবে আল্লাহর যে কাজ, আল্লাহ যা চায় আমার কাছ থেকে, দ্যাট ইজ সেটা আমি কিভাবে করব, সেই দিকে আমি কিভাবে যাব এবং দুইটাকে আমি কিভাবে মিলাইতে পারবো। সো আমাদের কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে হেদায়েত চাওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং আল্লাহর কাছে এই জিনিসটা দোয়া করা উচিত যে হে আল্লাহ, আপনি জানেন আপনি আমাকে কোন কাজের জন্য সৃষ্টি করছেন এবং আমাকে আপনি ওই কাজটা কোনটা সেটা বোঝা এবং সেই কাজটা আঁকড়ায় ধরে থাকাকে আমার জন্য সহজ করে দেন, যে কোন কাজের জন্য আপনি আমাকে সৃষ্টি করছেন এবং ওই কাজটা যেন আমি সহজে বুঝতে পারি এবং ওই কাজটার পথে আমি যেন আঁকড়ায় ধরে রাখতে পারি। হয়তোবা আমরা আমাদের জীবদ্দশায় মেবি আমরা অনেক মুসলমানদের ভালো কিছু আমরা দেখে নাও যেতে পারি, কিন্তু দিনের শেষে সাকসেসটা হচ্ছে গিয়ে যে আমরা যেন কিয়ামতের দিন আমরা যেন আল্লাহর যারা রহমত পাবে তাদের মধ্যে যেন আমরা হইতে পারি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর যে শিক্ষাটা, সেই 3 নম্বর শিক্ষাটা হচ্ছে যে
আল্লাহর একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে ইমিডিয়েটলি আমার কি করণীয়। আপনি যদি খেয়াল করেন, আপনি জানেন ইমিডিয়েটলি আপনার ফিটনেসটা ঠিক করা উচিত, আপনার নামাজগুলো ঠিক করা উচিত, কোরআন পড়া উচিত, দোয়া করা উচিত, মেবি সোসাইটির এই ভালো কাজগুলোতে জয়েন করা উচিত, মেবি মুসলমানদের একটা থিঙ্ক ট্যাঙ্ক বডি করা উচিত, মুসলমানদের হয়তো একটা এফেক্টিভ লবি করা উচিত লোকালি, গ্লোবালি অ্যান্ড সো অন। আপনার একটা একটা মানুষকে দান করা উচিত, জাকাত দেওয়া উচিত, হারাম ইনকাম বন্ধ করা উচিত। আপনি আপনার শর্ট টার্ম অ্যাকশন পয়েন্টগুলো কিন্তু জানেন, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর প্ল্যান যে বৃহত্তম প্ল্যান, সেটাকে আমরা নিজেরা মানুষ ইঞ্জিনিয়ারিং করতে যাই, ম্যানুফ্যাকচারিং করতে যাই, যে ও এটা মনে হবে না, ওইটা মনে হবে না, সিরিয়াতে মনে এটা হবে না, লিবিয়াতে মনে এটা হবে না। এবং এটা করতে গিয়ে আমরা আমাদের হাতে যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা করি না। আমি আমার যে হালাল ইনকাম, আমার নামাজ, আমার দোয়া, আমার কি বলবো সুবিচার করা, আমার কথা, এইগুলার যে যা কিছু আমি শিওর জানি আল্লাহ আমার কাছ থেকে চায়, সেইগুলো আমরা ভুলে যাই, সেগুলোর ফোকাস আমরা হারায় ফেলি। এবং আমরা অনেক বেশি ফোকাস করি যে বৃহত্তর পৃথিবীতে মুসলমানদের কী হবে, বৃহত্তর সমাজে মুসলমানদের কী হবে। ওইটা আমরা আল্লাহর উপরে ভরসা না করে নিজেরা প্ল্যান করি, তারপরে ফ্রাস্ট্রেটেড হই, তারপরে আমি আমার যে বেসিক কাজটা ছিল সেই কাজটা আমি হারায় ফেলি। কিন্তু আমাদের আল্লাহর প্ল্যানে ভরসা রাখতে হবে, যে আল্লাহর একটা প্ল্যান আছে, আল্লাহর ফিলিস্তিন নিয়ে একটা প্ল্যান আছে, লিবিয়া নিয়ে প্ল্যান আছে, আল্লাহর পুরা মুসলমানদের জন্য আল্লাহর একটা প্ল্যান আছে, এবং আল্লাহর আমাকে নিয়ে একটা প্ল্যান আছে। কিন্তু দিনের শেষে আমার নিজেকে নিয়ে প্ল্যান কি, এটা খুব ইম্পর্টেন্ট। ওই ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, যে আমি একদিকে অদৃশ্যের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে, অজানার ব্যাপারে, বৃহত্তম মুসলিম উম্মার ব্যাপারে আমি আল্লাহর প্ল্যানের উপরে আমি ভরসা রাখি। অ্যান্ড তারপরে আমি আমার যে লোকালি যেই কাজটা, আমার যে টাস্ক অ্যাট হ্যান্ড, সেটাতে আমি পুরোপুরি ফোকাস করি। এবং যখন আমি আমার নিজের ক্ষমতার বলয়ের মধ্যে আমি ফোকাস করি, তখন আল্লাহ আস্তে আস্তে আমার ক্ষমতার বলয়কে বাড়ায় দেয়। আমি যখন আমার নিজের যে আজকের এক সপ্তাহের, এক মাসের, এক বছরের কাজটা যখন আমি ঠিক মতো করি, তখন দেখা যায় যে এইভাবে 2-3 বছর পরে আমি এমন একটা ক্ষমতার বলয়ে কথা বলতে পারতেছি বা কাজ করতে পারতেছি, যেটা একসময় আমার কাছে খুব অলৌকিক একটা ব্যাপার ছিল। আমি ইয়াহিয়া আমিন হিসেবে বলতে পারি, আমি ডেফিনেটলি অনেক কিছু করে ফেলি নাই, এবং খুবই সাধারণ একজন মুসলমান। কিন্তু আমি এখন যে পরিমাণ মানুষের কাছে আমার কথা পৌঁছাইতে পারি, এটা আমার কাছে একটা সময় একটা অলৌকিক ব্যাপার ছিল। এবং যখন আমি দেখছি যে আমি অনেক মানুষের কাছে আমার কথা পৌঁছাইতে পারি, তখন আমি সবসময় আমার মাথায় থাকে যে অ্যাটলিস্ট মানুষ যেন আমার কাছ থেকে কোনো ভালো কিছু শেখে, অ্যাটলিস্ট কোনো ক্ষতিকর কিছু না শেখে। উসিলায় যদি কেউ আল্লাহর সাথে সম্পর্কটাকে বাড়াইতে পারে, দেন আমার জন্য এর থেকে বড় পাওয়ার কোনো কিছু নাই। সো সেই জায়গাটা থেকে এটা একটা একরকম আমার কাছে আজকে থেকে 10 বছর আগে একটা অলৌকিক ব্যাপার ছিল, যদি কেউ আমাকে বলতো যে তুমি একসময় কথা বলবা, যে কথাটা এত হাজার লক্ষ মানুষ শুনবে আগ্রহ নিয়ে। সো আলহামদুলিল্লাহ, এখন যখন মানুষ শোনে, আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে অ্যাটলিস্ট আমি যদি একটা কথা বলি, যে কথাটা যদি মানুষের আল্লাহর সাথে সম্পর্কটা বাড়ে, সে যদি আল্লাহর কাছে আসতে পারে, দেন এটা একটা অসাধারণ একটা বিষয় হবে। আমরা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে আমার অবশ্যই গত 5-10 বছর যাত্রাতে অনেক ভুল আছে, সেটা আমি ওভারকাম করার চেষ্টা করতেছি সব দিক থেকে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, আমি যেটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যেন ফোকাস করি লোকালি, যে আমি ইমিডিয়েটলি কি করতে পারি, রাদার দেন আমি গ্লোবাল আনসার্টেনিটি যদি আমি ফোকাস করি, দেন আমি আমার যে নিজের যে কাজটা, সেই কাজটা আমি হারায় ফেলবো। সো আমি যদি এমন কিছুকে নিয়ন্ত্রণ করতে যাই যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে, তখন আমি আমার নিজের নিয়ন্ত্রণে যেই কাজটা ছিল, এবং যেই কাজটার জন্য আমি কিয়ামতের দিন সরাসরিভাবে আল্লাহর কাছে দায়ী, সেই কাজটা আমি হারায় ফেলবো, এবং তখন আমার ইহকাল পরকাল সব যাবে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন, অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। সো প্ল্যান গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি, মিনিং আপনি সারা পৃথিবীর ব্যাপারে জানেন, খবর রাখেন, চিন্তা করেন, বাট দিনের শেষে আপনি যখন কাজটা করবেন, আপনি আপনার নিজের যে কাজটা, বেসিক ফান্ডামেন্টাল, আমার ফিটনেস, আমার আল্লাহর সাথে সম্পর্কের জন্য যে কাজগুলা, আমার পরিবারে আমার দায়িত্ব, বেসিক ফান্ডামেন্টালস, সেই ফান্ডামেন্টালস আমাকে ব্যাক করতে হবে। আমার দোয়া, আমার কোরআনের সাথে আমার সম্পর্ক, আমার বাচ্চাদের সাথে আমার সম্পর্ক, আমি সুবিচার করতেছি কিনা, কেউ কি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, অ্যান্ড সো অন। সো আমার ওই ফান্ডামেন্টালসে ব্যাক করতে হবে। সো 3টা শিক্ষা আমার 2024-এ, যেটা আমি মনে করি আমার জন্য এবং আমাদের সকলের জন্য খুবই উপকারী হতে পারে। 1 নম্বর শিক্ষা, যে কখনো কখনো
ক্লান্ত ফিল করা এটা খুবই মানবিক, কিন্তু মানে হাল ছেড়ে দেওয়া যাবে না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া যাবে না, কাজ শেষ করে দেওয়া যাবে না, পার্মানেন্টলি হোপলেস হয়ে যাওয়া যাবে না, কাজটা চালায় যেতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার একটা পারপাস আছে, আপনার আল্লাহর পথে কাজ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন। আমাদের কন্টিনিউয়াসলি এবং আমরা কালেকটিভলি ম্যাটার করি, কালেকটিভ মুসলমানরা অনেক কিছু করতে পারে, করার কথা, কিন্তু সেই জায়গাটায় আমাদের আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাওয়া, ক্ষমা চাওয়া এবং কন্টিনিউয়াসলি খোঁজা যে আমার এইখানে দিনের কাজটা কি, যে কাজটা আমার করার কথা, তখন আল্লাহ আমাদের জন্য অনেক দরজা জানালা রাস্তা ওপেন করে দিবেন। এবং আল্লাহ দিছেন, পৃথিবীতে অতীতেও দিছেন, নবী রাসূলকেও দিছেন, এবং যারাই আল্লাহর পথে থাকতে চেয়েছে তাদের জন্য আল্লাহ অনেক রাস্তা ওপেন করে দেন। সো সেই জায়গাটা আমাদের কন্টিনিউয়াস আল্লাহর কাছে চাইতে হবে যে ইয়া আল্লাহ, এই যে তোমার বিশাল পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমার কোন কাজটা, আমার রোলটা কি, আমার সামাজিক পারিবারিক ব্যক্তির রোলটা কি, সেইটা যখন আমরা খুঁজবো এবং সেটাতে যখন আমরা ওই পথটা আঁকড়ায় থাকবো, তখন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে যে আমার নিজের যে কাজগুলা, সব কিছুর পরে আমার যে ফান্ডামেন্টাল টাস্ক, সেইটাতে আমাদেরকে মনোযোগী হইতে হবে। আমরা অবশ্যই সারা পৃথিবীর ভূ রাজনীতি, পৃথিবীর ফাইন্যান্স, পৃথিবীতে কোন ক্ষমতা কোথা থেকে কোথায় যাচ্ছে, সব কিছুর ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস খুবই দরকার, রাজনীতি সচেতনতা দরকার, বাট দিনের শেষে সবচেয়ে বেশি দরকার হচ্ছে গিয়ে সব কিছুর পরে আমার নিজের অ্যাকশনকে ঠিক করা এবং ওইখানে ফোকাস থাকা। সবাইকে 2025-এর শুভকামনা।